এখন আমরা ক্যারেটটা ওজন দিয়ে দেখি আমাদের এক ক্যারেটে কতটুকু আঙুর হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে 20 কেজি 430 গ্রাম হয়েছে এক ক্যারেটে। তাহলে আমাদের দেখা আছে এখানে 2 কেজি বাদ দিতে হবে, তাহলে আমাদের আঙুর হচ্ছে 18 কেজি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনার এই বাগান দেখে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর ফল, এত মিষ্টি এই বাংলাদেশের মাটিতে, এটা কল্পনা করাই যায়। তা আসলে তো এই পর্যন্ত আমরা শুনেছি আমাদের বাংলাদেশে আঙুর হয় না, আর যদিও বা হয় তাহলে আঙুর টক হয়। এরপরে একটা কথা আছে যে আঙুর, আমার এই কয়েকদিন ধরে মিডিয়াতে দেখতেছি যে আমার বাগানে নাকি আঙুর নাই, এবং এক গাছে নাকি আঙুর নাকি 10 কেজির উপরে বা 15 কেজির উপরে হয় না, অনেকের মন্তব্য আছে। তো এই সম্পর্কে আপনাদের মতামত কি, যদি আমরা একটু ঘুরে দেখি আসি? না না, নিঃসন্দেহে 10-15 কেজি কেন, আমার তো ধারণা অনেক বেশি বেশি ফলন পাবেন এক একটা গাছে। একটু দেখেন, এবং সাইজও মাশাআল্লাহ খুবই আকর্ষণীয়। এই যে সাইজ, এটা তো অকল্পনীয় সাইজ হয়েছে। আসেন পিছনে আসেন, একটু দেখি আমরা, আরো একটু আসেন। বাংলাদেশের সোনার মাটিতে সোনার ফসল দেখে আমি তো অবাক। দর্শক দেখুন, মাচার উপরে লাল মিষ্টি আঙুর কিভাবে থুকায় থুকায় ঝুলছে। আমরা একসময় ভাবতাম যে কাশ্মীরে শুধুমাত্র আঙুর উৎপাদন হয়, কাশ্মীরে শুধুমাত্র আঙুর চাষ হয়। সেই কথা আমরা এখন মিথ্যে প্রমাণ করে দেব। বাংলাদেশের মাটিতেও আমাদের সোনার ছেলেরা সোনার ফসল উৎপাদন করে অনেক দৃষ্টান্ত দেখাচ্ছে। দেখুন, প্রত্যেক জায়গায় যেদিকে তাকাবেন সেদিকে থুকায় থুকায় লাল মিষ্টি আঙুর। আপনারাও আপনাদের এলাকায় এই ধরনের আঙুরের চাষ করে হতে পারেন স্বাবলম্বী। তবে একটা জিনিস কি জানেন, যে গাছের বয়স যত বেশি হবে তত মনে হচ্ছে ধরন ক্ষমতা বাড়বে, ধরন ক্ষমতা বাড়বে। আসেন খুব বাড়বে। আরেকটু পিছনে যদি দিকে যাই, আসেন এই গাছটা গোড়ার দিকে আমরা একটু তাকাই। এটা অসাধারণ। ও এই বেশ সুন্দর। এই জায়গায় দেখেন, এইটার দিকে যদি তাকাই তাহলে একটু দেখেন, এই জায়গায় আমার কাছে 5 কেজি হবে। আমার কাছে যে ধারণা আসছে, এটা মানে ভাষায় আমি ব্যক্ত করে প্রকাশ করতে পারছি না। এত আকর্ষণীয় ফল যে এটা কাশ্মীরে আসলাম নাকি, এমন একটা ধারণা আসছে। আসলে অনেকের মতামত ছিল, এর আগের ভিডিওতেও আমি বলেছি যে আঙুর। তবে ভাই, আপনি যে চাষ করেছেন, আপনার সাহসেরও প্রশংসা করতে হয়। তার কারণ বাংলাদেশে আমি এর আগে অনেক জায়গায় একটা দুটো গাছ দেখিনি তা না, কিন্তু সেখানে আঙুর খেয়েছি, মুখে রাখা যায় না, টক। কিন্তু কেমন করে মিষ্টি, আপনি মিষ্টি জাত পাইলেন কোথায়? না নতুন কোনো কৌশল আছে? না, নতুন কোনো কৌশল নাই, এটা জাতই মিষ্টি। আর আসলে আমার কোনো সাহসের ইয়া নাই, সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই আর কি আসলে ইয়ে করছেন, আসলে পরিচর্যা করছি এতটুকুই। আর সেই সাথে আমরা যদি আরো একটু ফলনটার দিকে, ভিতরের দিকে একটু তাকাই, না আপনার সেই যে ফলনটার দিকে একটু তাকাই, আসেন দেখেন। আপনার দিকে তাকালে দেখেন তো আপনি আঙুর কোনো জায়গায় কমতি নাই, কমতি নাই, সব জায়গায় খুবই সুন্দর। একটু ঘুরে দেখে এই পাশে আসেন, যে আঙুরগুলো একটু দেখে আস্তে আস্তে। এই জায়গায় তো অসাধারণ। হ্যাঁ, আসেন দেখেন। এখন হারভেস্টিং পিরিয়ড শুরু হয়ে গেল, তাই না? জি, এখন শুরু করছি। আসেন আরো একটু পাশে আসেন, আমরা একটু এই গাছটা দেখে যাই। আমরা একটু গাছের গোড়াতে একটু দেখতে দেখাতে যাই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আচ্ছা, এর সাথে একটু বলি, আপনার গাছের বয়স কত হবে? এই গাছগুলোর বয়স হচ্ছে আমার 2 বছর। 2 বছর? হ্যাঁ, 2 বছর। হ্যাঁ, আসলে একেবারে গোড়ার দিকেই যেভাবে ফলনটা, এটা যে কেউ দেখলে আশ্চর্যই হবে। হ্যাঁ, শুকরিয়া আদায় করতেই হবে যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য যে নিয়ামত রেখেছেন, আসলে এই নিয়ামতের কোনো মানে কমতি নেই। কিন্তু আমরা তো আসলে সেই শুকরিয়া আদায় করতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক না দেয়। আমিও এখন যদিও আমি রিটায়ার্ড পারসন, আমি একজন এগ্রিকালচারিস্ট। আমি বিভিন্ন জায়গায় কৃষি বিষয়ক ফসলাদি পরিদর্শন করছি, মানুষকে পরামর্শ দিছি, কিন্তু আঙুরের পরামর্শ দেওয়ার মতন জ্ঞান যদিও কিছু ছিল, কিন্তু সাহস তো আর হয়নি। সব জায়গায় পাই টক, কিন্তু এখন তো আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। আসলে চেঞ্জ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের আগে প্রতিটা মানুষ না খেয়ে কেউ মরবে না, খেয়েই তার রিজিক থাকা পর্যন্ত সে মরবে না। রিজিক শেষ নিঃসন্দেহে খুব ভালো লাগলো। এই যে আমাদের জন্য রেখেছে, এই যে আঙ্গুরটা, আসলে খুবই, আপনার যে আঙ্গুরটা একটু চিকন, হ্যাঁ, এটা সিডলেস, সুন্দর। ওগুলো সিডলেস আছে, আপনার ওই ওষুধ দেওয়া আছে কিছু, আর পরিপূর্ণ সিডলেস আছে যেগুলো আমরা ওষুধ দেই নাই। যেমন এই দেখেন, এই ঝোপাটা যদি আমরা দেখাই তাহলে প্রত্যেকটাই এগুলো সিডলেস। এটা সিডলেস, এটা পরিপূর্ণ সিডলেস না। আমরা যেগুলোতে ওষুধ দিয়েছি সেগুলো
সিডলেস হয়েছে, আর যেগুলো দিই নাই সেগুলো আপনার একটু মোটা বেশি, ওগুলো ও কিছু বীজ আসছে। জি, হ্যাঁ, বেশি যেটা আছে। হচ্ছে চিকনের না একটা বীজ এটা ভাই সিডলেস, এটা আমি সিডলেস। একটা খাইলাম তো এখান এই থেকে। যে মোটার আবার সিড কিছু সিড আছে। এই যে আপনার এই যে এগুলো সিডলেস, এই যে আপনার এটা সিডলেস, হ্যাঁ, এটা seedless। সিডলেস, ধরেন এটা এটা সিডলেস। সিডলেস, এটা হ্যাঁ, জি। হেভি। ঠিক আছে, জি। এটা বীজ নাই। অসাধারণ সিডলেস। তো আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। আবার তা আসবেন। আপনার একটু আর জানি যদি কোনো সময় কয় আপনাদের- বিঘা আপনার প্লটটা? এটা 3 বিঘার একটু কম আছে, এবার তো আপনার দ্বিতীয় হারভেস্টিং বোধহয়। দ্বিতীয় হারভেস্টিং এবার। আসলেও